হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ রবিন অ্যান্ড আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেস ফ্রি থিম দিয়ে একটি সুন্দর ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড অ্যান্ড মেক শিওর টু সাবস্ক্রাইব দি চ্যানেল ফর আপকামিং ভিডিওস। ওয়েবসাইট ক্রিয়েশন করার পূর্বে চলুন আমরা দেখিয়ে আসি আমাদের ওয়েবসাইটের ডেমোটি। তো এই যে স্ক্রিনের সামনে যে প্রদর্শিত ওয়েবসাইটটি, সেটা হচ্ছে আমাদের ডেমো ওয়েবসাইট। তো ওয়েবসাইটের প্রথমে আমরা একটা হিরো সেকশন দেখতে পাচ্ছি এবং হিরো সেকশনে আন্ডারে কিছু টেক্সট এবং একটা বাটন, দেন পরের সেকশনে আমরা কিছু টেক্সট এবং একটি পিকচার, দেন একটি বাটন। পরের সেকশনে আমরা দেখতে পাচ্ছি লার্ন মোর অ্যাবাউট আস, দেন একটা ভিডিও প্লে আইকন, জাস্ট ক্লিক করলে ভিডিও প্লে হয়ে যাবে। দেন আওয়ার সার্ভিস সেকশনে আন্ডারে তিনটি কলাম আছে, দেন আওয়ার ওয়ার্ক মানে পোর্টফোলিও, দেন আওয়ার ওয়ার্কের প্রোগ্রেস বার, দেন বাটন, দেন ফটো, then look blog section, then testimonial section, then call to action section, then blog section, click to blog page। ব্লগ পেজে সাধারণত যে সমস্ত লেখা বা কোনো কন্টেন্ট পোস্ট করা হয় ওয়েবসাইটে, সেটাই ব্লগ পেজের আন্ডারে থাকে। দেন আমরা চলে যাই কন্টাক্ট আস। তো কন্টাক্ট ডিটেলস মানে আপনাদের সেবার সাথে সেবা মানুষ কিভাবে গ্রহণ করবে বা আপনাদের সাথে কিভাবে আপনাদের ভিজিটররা যোগাযোগ করবে তারই ইনফরমেশন এই কন্টাক্ট আস পেজের ভিতর দেওয়া থাকে এবং চাইলে ভিজিটররা আপনাদের মেসেজও করতে পারবে। দেন অ্যাবাউট আস সেকশন, অ্যাবাউট আস তথ্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ তথ্য সেগুলাই দেওয়া থাকে। দেন কিছু টেক্সট, দেন পরে একটা ছবি, জাস্ট এখানে ক্লিক করলে ভিডিও প্লে ওপেন হয়ে যাবে। ওকে, এখন ওয়েবসাইট ক্রিয়েশন করার পূর্বে অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে লগ ইন করতে হবে। আমি অলরেডি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করছি। জাস্ট এখন আমরা ফ্রি থিম ইনস্টল করব। জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে থিমস, দেন টাইপ হেয়ার আইরি, অ্যাড নিউ, দেন টাইপ হেয়ার আইরি। এই যে আমাদের সেই থিমটি, জাস্ট এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে ঠিক এইরকম। আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি, জাস্ট এখন আমি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ, দেন এই থিমটি ভালোভাবে চালানোর জন্য বা ভালোভাবে ব্যবহার করার জন্য আমাদের কিছু প্লাগইন ইউজ করতে হবে। তারা কিছু প্লাগইন রিকমেন্ড করছে, তো আমরা এখন একটা একটা করে সেই প্লাগইনগুলো ইনস্টল করব। আপনারাও দ্রুত করে ফেলবেন। ইনস্টল করার জন্য আমাদের অবশ্যই এই থিম যে রিকমেন্ড করে যে সমস্ত প্লাগইনগুলো আমাদের সেগুলো ইনস্টল করতে হবে। দেন অ্যাপিয়ারেন্স থেকে আমাদের যেতে হবে ইনস্টল প্লাগইন, দেন টু ইনস্টল। আমি অলরেডি অনেকগুলো প্লাগইন আগের থেকে ইনস্টল করে রেখেছি, জাস্ট এখানে আমাকে দুইটা প্লাগইন ইনস্টল করতে বলতেছে, আমি দুইটা প্লাগইন ইনস্টল করে ফেলতেছি। আপনাদের আরো 4 থেকে 5টা এরকম প্লাগইন ইনস্টল করতে বলবে, আপনারা জাস্ট ইনস্টল করে ফেলবেন ক্লিক করেই। তো আমি এক এক করে সবগুলো প্লাগইন ইনস্টল করে ফেলেছি, এখন জাস্ট অ্যাক্টিভ করব। তো আমি একসাথে সবগুলো মার্ক করলাম, দেন অ্যাক্টিভেট, দেন অ্যাপ্লাই। এখন আমার সবগুলো প্লাগইন অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এখন আমরা নেক্সট যেই স্টেপটা আছে আমরা সেই স্টেপে চলে যাব। তো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা এখন ওয়েবসাইটের জন্য পেজ ক্রিয়েট করব। তো এইখানে ক্লিক করব পেজ, দেন অ্যাড নিউ। এখন আমাদের পেজের নাম দিতে হবে। তো যেহেতু এটা হোম পেজ হবে, তো আমাদের এই পেজের নাম হবে হোম। দেন পেজ অ্যাট্রিবিউটে আমরা এখানে এলিমেন্টর ফুল উইডথ সিলেক্ট করব, দেন পাবলিশ। আমাদের এখন আরো পেজ ক্রিয়েট করতে হবে। তো নিউ থেকে পেজ, দেন এখানে লিখতে হবে ব্লগ, দেন পাবলিশ, দেন আবার নিউ থেকে পেজ, দেন কন্টাক্ট আস, দেন
পেজ টেমপ্লেট আমরা এখানে সিলেক্ট করব এলিমেন্টর ফুল উইথ, দেন পাবলিশ। এভাবে আরো পেজ ক্রিয়েট করতে হবে। তো নিউ থেকে দেন পেজ, দেন এখানে অ্যাবাউট আস, দেন পেজ টেমপ্লেট চুজ করতে হবে, এলিমেন্টর ফুল উইথ, দেন পাবলিশ। ওকে, তো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে দেখতে পাবো যে এই যে পেজটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের হোম পেজ না। তো এখন আমাদের কোন পেজটা হোম পেজ, কোন পেজটা ব্লগ পেজ, এগুলো আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো সেই জন্য আবার ড্যাশবোর্ডে যাব, দেন সেটিংস থেকে জেনারেল থেকে রিডিং, দেন সিলেক্ট আই স্ট্যাটিক পেজ, দেন হোম পেজ হবে আমাদের হোম এন্ড পোস্ট পেজ হবে ব্লগ, দেন সেভ চেঞ্জেস। আমরা আরো কিছু সেটিংস এখানে করব, যেমন জেনারেলে যদি আবার আমরা যাই, তো জেনারেলে যাওয়ার পর এখানে আমরা আমাদের কান্ট্রি যে টাইম জোন আছে সেটা সিলেক্ট করতে পারি। তো আমি সিলেক্ট করে দিলাম UTC+6, দেন আমাদের সপ্তাহ শুরু হয় শনিবার থেকে, দেন সেভ চেঞ্জেস। আমরা এখন আরো একটা সেটিংস করব, দেন সেখানে যাব পারমালিঙ্কস। তো আমরা এখানে ইউআরএল স্ট্রাকচার সেট করব পোস্ট নেম, এটা খুবই এসইও ফ্রেন্ডলি। তো আমরা এটা সিলেক্ট করলাম, দেন সেভ চেঞ্জেস। তো মোটামুটি আমাদের সবকিছুই রেডি। এখন যদি আপনারা ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারেন তো আশা করি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনাদের ওয়েলকাম জানাই। তো গুড বাই।